সম্প্রতি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ অস্থায়ী ওয়াচম্যান নিয়োগের যে প্রক্রিয়া শুরু করেছে তা অবৈধ এমন অভিযোগ করে সংবাদ সম্মেলন করেন চট্টগ্রাম বন্দর মেরিন কন্ট্রাক্টর পাহারাদার কল্যাণ সমিতি। উচ্চ আদালতের রায় অমান্য করে দেশি বিদেশি জাহাজে ওয়াচম্যান নিয়োগ দেওয়ার নেপথ্যে রয়েছে ঊর্ধ্বতন কিছু কর্মকর্তা এবং আরও কিছু কর্মকর্তা বেআইনিভাবে শ্রম কর্মকাণ্ডের সাথে যুক্ত হয়ে শ্রমিক নেতা নামধারী ব্যক্তিদের দিয়ে সংঘর্ষের উস্কানি দিচ্ছে, বন্দরের ভাবমূর্তি বিনষ্টের চেষ্টা এবং আইনকে পদদলিত করার অপচেষ্টা করছে। সম্প্রতি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ যে ওয়াচম্যান নিয়োগ দিয়েছে তা দেওয়ার কোনো ইখতিয়ার নেই এমন অভিযোগ তুলে ধরেন এবং নীতিমালা অনুযায়ী নিয়োগ দিয়ে উচ্চ আদালতের রায় বাস্তবায়নের দাবি জানান চট্টগ্রাম বন্দর মেরিন কন্ট্রাক্টর পাহারাদার কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মনির হোসেন। বন্দর কর্তৃপক্ষ যে নীতিমালা তৈরি করেছেন ওই নীতিমালা অনুযায়ী আমাদের থেকে পাহারাদার নিয়োগ হোক এবং উচ্চ আদালতের রায় বাস্তবায়ন করা হোক। প্রিয় বন্ধুরা, দেশের বর্তমান পরিস্থিতিতে এখন কর্মকাণ্ড দুর্বিসন্ধিমূলক ও আইন বিরোধী উস্কানিমূলক সাংঘর্ষিক। তাই প্রিয় সাংবাদিক ভাইয়েরা ও দেশের সকল জাতীয় গোয়েন্দা সংস্থা ও অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জরুরি ভিত্তিতে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের করার জন্য আহ্বান জানান। সংবাদ সম্মেলনে বক্তারা আরও বলেন, বন্দর কর্তৃপক্ষের সংশ্লিষ্ট অসাধু কর্মকর্তা সচিব ওমর ফারুক, উপসংরক্ষক মোহাম্মদ ফরিদুল আলম, ওয়াচম্যান বুকিং সেলের মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ও তৌহিদুল হক সহ সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদেরকে সেল থেকে অপসারণ করার জোর দাবি জানান এবং চট্টগ্রাম বন্দর মেরিন কন্ট্রাক্টর পাহারাদার কল্যাণ সমিতির সাথে সুপ্রিম কোর্টের রায়কে প্রবাহিত করে অধিকার লুণ্ঠন করার প্রতিকার কামনা করে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন। হোসাইন আব্বাস, বাংলাধারা, চট্টগ্রাম।